সাদ্দাদের কাহিনী। আমাদের সমাজে সাদ্দাদের বেহেশত নামে বিভিন্ন ধরনের গল্পকাহিনী প্রচলিত আছে। কেউ গল্পটি এভাবে বলেন, সাদ্দাদ বিশাল রাজত্ব ও ধন সম্পদের মালিক ছিল। তার কওমের নবী তাকে দাওয়াত দিলে সে বলে, ঈমানের বদলে কি মিলবে? নবী বললেন, জান্নাত। তখন সে ঈমান না এসে নিজেই জান্নাতও বানাতে শুরু করে। অনেক বছর ধরে জান্নাতও বানায়, তাতে বিভিন্ন ফলের গাছ লাগায়, প্রাসাদ বানায়, নহর খনন করে, হীরা, রূপা, স্বর্ণ দিয়ে সবকিছু সাজায় ইত্যাদি। এরপর সে যখন সৈন্যসামন্ত নিয়ে তার বানানো বেহেশতের দিকে রওনা হয় তখন বেহেশতে ঢুকার আগেই আল্লাহ তাকে ও তার সৈন্যসামন্তসহ ধ্বংস করে দেন। কেউ বলে, তার বানানো জান্নাত দেখতে যাওয়ার পথে একটি সুন্দর হরিণ কালো মানুষ দেখতে পায়। হরিণটি শিকার করতে কালো মানুষটিকে সরাতে গিয়ে সে একটু দূরে চলে যায়। পরে দেখা যায় সেই জিনিসটাই মালাকুল মাউত হাইর হয় এবং তার রূহ কবজ করে। রূহ কবজ করার আগে নাকি সে মালাকুল মাউতের কাছে অনেক অনুরোধ করে যাতে নিজের বানানো জান্নাতটা অন্তত একবার দেখতে পারে, কিন্তু মালাকুল মাউত রাজি হয় না এবং সে তার বানানো জান্নাতও নিজেও দেখতে পারে না। কেউ বলে, সে তার বানানো বেহেশতে প্রবেশ করার জন্য যখন এক পা দিল তখন দ্বিতীয় পা রাখার আগেই মালাকুল মাউত তার রূহ কবজ করে ফেলে। মালাকুল মাউতও নাকি শুধু সাদ্দাদের রূহ কবজ করার আগে একটু দয়া হয়, কিন্তু আল্লাহর আদেশ তাই ইত্যাদি ইত্যাদি। কারো কারো মুখে এও শোনা যায়, এরপর আল্লাহ তাআলা তার ওই জান্নাত জমিনে ধসিয়ে দেন, মাটির সাথে মিশিয়ে দেন। বালুর মধ্যে যে অংশ চিকচিক করে তা সাদ্দাদের বানানো বেহেশতের ধ্বংসাবশেষ। এছাড়াও সাদ্দাদের বেহেশত কেন্দ্রিক আরও অনেক কথা সমাজে প্রচলিত আছে। তার বেহেশত কিভাবে বানালো, কতজন শ্রমিক লেগেছে, এর দেয়াল কিসের ছিল, ফটক কিসের ছিল, মেঝে কিসের ছিল ইত্যাদি। কোন সহিহ, হাসান, জঈফ হাদিসে এই ঘটনা পাওয়া যায় না। সাদ্দাদের বেহেশত বানানোর কিস্সা একেবারেই অবাস্তব ও কাল্পনিক, নির্ভরযোগ্য কোনো দলিল বা কিতাব দ্বারা তা প্রমাণিত নয়। যারা এটি উল্লেখ করেছেন তারা ইসরায়েলি বর্ণনা থেকে তা এনেছেন। এজন্যই ইমাম ইবনে কাসির ও আল্লামা ইবনে খালদুন সহ আরও অনেকেই এ কিস্সাকে অবাস্তব ও কাল্পনিক বলে অভিহিত করেছেন। ইবনু কাসির, তাফসির ৪৫০৯, আবু শাহবাহ, আল ইসরাইলিয়াত, প্রি ২৮২-২৮৬, তাফসিরে ইবনে কাসির ৪, মুকাদ্দামাতু ইবনে খালদুন ১১৭ বা ১১৮, আল ইসরাইলিয়াত ওয়াল মাওদুয়াত ফি কুতুবিত তাফসির ২৮২-২৮৪।